আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, যারা আমার ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে দেখছেন তাদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গরুর দানাদার খাদ্য তৈরি করবেন। তো আমি প্রথমে দিয়ে দিলাম ধান ভুট্টার গুঁড়া, যেটা আপনারা 100 কেজিতে 40 কেজি পরিমাণে দেবেন। এরপরে আমি এখন দিচ্ছি যেটা গমের মোটা ভুসি, সেটা আপনারা যে কোনো ভুসি দিতে পারেন। মোটা ভুসি গমের ভুসিটি দেবেন, আপনারা যে কোনো কোম্পানি দিতে পারেন। এটি আপনাকে 100 কেজি থেকে 20 কেজি পরিমাণে দেবেন। এরপরে আমরা যেটা দিচ্ছি, আপনারা রাইস পলিশও দিতে পারেন। আমরা ধানের গুঁড়া দিচ্ছি এটার কস্টিং কমানোর জন্য। 100 কেজিতে 20 কেজি পরিমাণে আমরা ধানের গুঁড়া দিচ্ছি। তো এভাবে আপনারা ভালো করে গরুর দানাদার খাদ্যটি মিশিয়ে নেবেন। এরপরে আমি দিচ্ছি যেটা কি বলে খাবার সোডা। খাবার সোডা আপনারা দেবেন প্রতি 100 কেজিতে 1 কেজি পরিমাণে। তো ভালো করে খাবার সোডাটি আপনারা দানাদার খাদ্যর সাথে মিশিয়ে নেবেন। তো এরপরে আমি দিচ্ছি ভিটামিন মিনারেল প্রিমিক্স। এটা আপনারা যে কোনো ভেটেরিনারি দোকানে গেলে পেয়ে যাবেন। এই ভিটামিন মিনারেল প্রিমিক্সটা আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আমি ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি খাবারের উপরে। তো আপনারা এই খাদ্যটি খাইয়ে গরু মোটা তাজা হবে ইনশাল্লাহ। আমি খাইয়ে রেজাল্ট পেয়েছি, তো আপনারাও দেখতে পারেন এই খাবারের ফর্মুলাটি করে। এরপরে আমি দিচ্ছি হলো আপনার যেটাকে বলে হলো সয়াবিনের খোল অথবা সয়াবিন মিল্ক। এটা আপনারা দিবেন প্রতি 100 কেজিতে 10 কেজি পরিমাণে। এই সয়াবিনের মিল্ক 100 কেজিতে 10 কেজি পরিমাণে আপনারা খাবারের সাথে দিবেন। তো ভালো করে আপনারা মিশিয়ে নেবেন খাদ্যগুলো। এরপরে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। আপনারা ভালো করে মিশাবেন খাবারগুলো। এরপরে দেখুন আমি দিচ্ছি মসুরের ভুসি, যেটা আপনারা প্রতি 100 কেজির জন্য 10 কেজি পরিমাণে দেবেন। তো মসুরের ভুসি আপনারা না পেলে অ্যাঙ্কারের ভুসি, যেটা ডাবলির ভুসি বলে, সেটাও আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দেখুন আমি প্রায় 300 কেজি খাবার তৈরি করেছি, তাই আপনাদের 100 কেজির ফর্মুলা দিচ্ছি। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। তো যে যতখানি খাবার মিক্স করবেন সে হিসাব করে খাওয়াবেন। তো খাবারগুলো ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন। এই খাবারগুলো আমি খাওয়িয়ে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তো এরপরে আবারও আমি ভিটামিন মিনারেল প্রিমিক্স, যেটা ভেটেরিনারি দোকানে আপনারা পেয়ে যাবেন, এটা ভালো করে দিয়ে নেবেন। এরপরে দেখুন আমি খাবারগুলো মিশিয়ে নিচ্ছি। তো আপনারা যারা বলে অনেক প্রকারের মেডিসিন লাগে, তারা আসলে মেডিসিনের ব্যবসা করার জন্য আপনাদেরকে এভাবে বলে এটা সেটা দিতে। তো এগুলো না দিয়ে আপনারা ভিটামিন মিনারেল প্রিমিক্স এবং খাই সুটা আর 1 কেজি 100 কেজিতে 1 কেজি পরিমাণে লবণ দিয়ে আপনারা খাবারটি মিশিয়ে নেবেন। তো এটাতে আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি। যারা যারা আপনারা ফিড ব্যবহার করেন গরুর জন্য, এটা গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আপনারা ফিডের বদলি এই দানাদার আপনারা নিজের হাতে নিজেরাই একটি ফিড বানিয়ে খাওয়াতে পারেন। এটাতে আপনার বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো প্রায় খাদ্য কিনতে গেলে প্রায় 60 টাকা কেজি, 60 টাকা কেজি ষাঁড় গরুর ফিড, এসিআই নারী সেগুলো ফিড পাওয়া যায়। এগুলো আপনারা না কিনে আপনারা নিজের হাতে ফিড বানিয়ে গরুকে খাওয়াতে পারেন। এটা খাওয়িয়ে আমি ভালো রেজাল্ট পাচ্ছি আমার গরুতে। তো দেখুন খাবারগুলো আপনারা এভাবে মেশাবেন, তাহলে ভালো পরিমাণে একটা লেয়ার দেখা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা যেই জিনিস সব দেখা যাচ্ছে। এভাবে আপনারা খাবারটা মিশালে ভালো একটা
ভালো করে মিশিয়ে নেবেন। গরুকে খাওয়ালে ভালো একটা প্রফিট পাবেন। আমি আমার গরুকে খাওয়াই, তাই আপনাদেরকেও বলছি এভাবে আপনারা খাওয়ালে আপনাদের গরু ভালো মোটা তাজা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।